জি। হ্যাঁ জি, ওয়েলকাম আজকের স্পিকারকে আমাদের প্রোগ্রামে, আইজুল জি, হাকিম স্যার। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি, শুকরিয়া জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ কৃপায় আমরা প্রতিদিনের মতো ফিউচার ইন্ডিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। প্রতিদিনের মতোই ধন্যবাদ ডাক্তার লিমসি ইউজিনকে, আহ, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। শাহজাহান স্যারকে ধন্যবাদ প্রতিদিনের এই প্রোগ্রাম সেশন আয়োজন করার জন্য। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস আওয়ার পার্টিসিপেন্টস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, যারা আমাকে শুনছেন। আমি আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ। বিগত 3 দিন আপনাদের সাথে আছি, আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, প্রত্যেকেই হয়তো আমাকে চিনেন। দু একজন নতুন থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে পরিচয়টা দেওয়া। ফাতেমা আপু, একটু ক্লিয়ার করবেন আমার সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা? জি জি, একদম ক্লিয়ার আছে লিডার। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, যারা যুক্ত আছেন সবাই একটু মনোযোগ দিবেন। আজকের প্রোগ্রামটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি মনোযোগ দেওয়ার ট্রেনিং হচ্ছে আজকে। আজকে ছোটখাটো একটা অঙ্ক করাবো আপনাদেরকে, মার্কেটিং প্ল্যান। এইখানে অনেক হিসাব নিকাশ থাকবে। মার্কেটিং প্ল্যান মানে হচ্ছে এখানে অনেক হিসাব নিকাশ থাকবে। এবং আমরা সব সময় ট্রেনিং এ, মিটিং এ বা আমাদের লিডারদের কাছে, বিজনেস পার্টনারদের কাছে পিভি এই শব্দটা আমরা শুনে থাকি, পিভি। আমরা অনেকেই জানি না আসলে পিভিটা কি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আজকের কথা আসলে শোনার জন্য, বোঝার জন্য খাতা কলম লাগবে। আজকের কথা বোঝার জন্য, শোনার জন্য খাতা কলম লাগবে। কারণ আপনি শুনে মনে রাখতে পারবেন না, সম্ভব না। হিসাব নিকাশের বিষয় আছে, এটা অনেকটা ম্যাথমেটিক্স এর মতো, অনেক গাণিতিক হিসাব থাকবে আজকের আলোচনায়। এই জন্য আপনার অবশ্যই কাছে খাতা কলম রাখতে হবে, নোট করার জন্য, লিখে রাখার জন্য। যারা ডিউটিতে আছেন, অনেকেই থাকেন না প্রবাসী, যারা ডিউটিতে আছেন এই মুহূর্তে, যে রাত্রে এখন সৌদি আরবে হয়তো এখন ডিউটি চলতেছে, তো তারা মোবাইলে নোট করবেন। পরবর্তীতে অবশ্যই যেন ডায়েরিতে লিখেন। আপনি সিরিয়াস হইতে হবে আজকে ট্রেনিং এ। ওই যে গতকালকে যে ট্রেনিংটা করিয়েছিলাম কাস্টমার নেটওয়ার্ক তৈরির উপরে, তো সেই ট্রেনিং এ আমি কিন্তু বারবার স্ক্রিন শেয়ার করেছি। তো আমি একটু শুনেন, আমার এক বিজনেস পার্টনার গতকালকে ট্রেনিং এ ছিল। তো এখন সে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা দোকান আছে, সে ব্যবসা করে। তো রাত্রে 9টায় সে দোকানটা ক্লোজ করে, দোকান ক্লোজ করে সে বাইক নিয়ে হচ্ছে বাড়িতে যায়। তো ওই 9টার সময় কিন্তু আমাদের ট্রেনিং শুরু হয়, আমাদের মিটিং শুরু হয়। তো গতকালকে আমার এক বিজনেস পার্টনার, ওই ওনার কথাই বলছি, তো উনি 9টা বাজছে মিটিং স্টার্ট করে, উনি দোকান বন্ধ করে ইয়ারফোন কানে লাগায় বাইক চালাইতে চালাইতে যাচ্ছে। এখন গতকালকের মিটিং এ আমি যে বারবার স্ক্রিন শেয়ার করেছি, বারবার আমি স্ক্রিন শেয়ার করেছি। তো ভদ্রলোক, আমার বিজনেস পার্টনার, ওনার নাম রিপন, রিপন ভাই। তো উনি কি করছে, বাইক নিয়ে যে যাচ্ছে এর ভেতরে আমি যে বলছি যে সবাই স্ক্রিনে খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই একটু দেখেন। উনি কি করছে, উনি আমার এলাকার মানুষ, উনি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক আমার বাড়ির সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া মোটরসাইকেল নিয়ে উনি কিন্তু বাড়িতে যাচ্ছে। কিন্তু যখন উনি শুনতেছে, কানে ইয়ারফোন লাগায় আর বাইক চালাচ্ছে, বাড়িতে যাচ্ছে, কিন্তু যখন আমি বলছি যে স্ক্রিনে সবাই তাকান, আমি একটা জিনিস দেখাচ্ছি, উনি তখন মোটরসাইকেল দাঁড় করায় স্ক্রিনে তাকায় আছে, রাস্তায় দাঁড়ায় পড়ছে, স্ক্রিন দেখতেছে। আবার যখন স্ক্রিন বন্ধ করছে, আবার উনি বাইক নিয়ে যাত্রা শুরু করছে, উনি বাড়িতে যাচ্ছে রাত্রেবেলা আর মিটিং শুনতেছে, বাইক চালাচ্ছে। আবার আমি স্ক্রিন শেয়ার করছি গতকালকে ট্রেনিং এ, উনি আবার বাইক নিয়ে দাঁড়ায়, আবার স্ক্রিন মানে ফোন পকেট থেকে বের করে আবার বসে বসে দেখছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। তো এই যে সিরিয়াসনেস জিনিসটা একটু বুঝেন। এই যে সিরিয়াসনেস, আমরা তো অনেকেই বলি গাড়িতে আছি, ডিউটিতে আছি, ভাই মিটিং এ থাকতে পারি নাই, শুনতে পারি নাই, বা আমি দেখতে পারি নাই। আমার মনে হয় যে এনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। উনি দোকানদারি করে, ওনার একটা দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি সেখান থেকে বাইকে করে বাড়িতে যাচ্ছে ইয়ারফোনে মিটিং শুনতে শুনতে। ঠিক যেই মুহূর্তে বলছি স্ক্রিনে খেয়াল করেন, ওই মুহূর্তে ওখানে মোটরসাইকেল ব্রেক, ব্রেক করে উনি মোবাইল পকেট থেকে বের করে উনি স্ক্রিনে তাকায় আছে যে লিডার কি দেখায় ট্রেনিং এ, দেখি। তো এই সিরিয়াসনেস আমাদের সবার ভিতরে থাকা উচিত লার্নিং এর উপরে। আমরা আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম শুনেছি, যিনি আব্রাহাম লিঙ্কন। তো আব্রাহাম লিঙ্কন, মানে তার একটা উক্তি আছে লার্নিং এর উপরে, তিনি বলেন যে আমাকে যদি কোনো একটা গাছ কাটতে বলা হয় আর একটা কুঠার দেওয়া হয়, এবং আমাকে সময় দেওয়া হয়েছে 4 ঘন্টা, যে তোমাকে 4 ঘন্টা সময় দিলাম, এই যে কুঠার দিলাম, তুমি 4 ঘন্টা এই গাছটা কাটবা, তাহলে আমি 4 ঘন্টার 3 ঘন্টা যাবত কুঠারটাকে আমি ধার করব, বাকি 1 ঘন্টায় আমি গাছটা কাটবো।
এই কথাটা বলার অর্থ কি? অর্থ হলো যে নিজেকে আগে ধার করতে হবে বেশি, আমরা নিজেকে ধার করতে চাই না, এটা আমাদের একটা প্রবলেম। শিখতে চাই না, অনেক টাকা ইনকাম করে ফেলবো, বাট 1 ঘন্টা এইখানে এসে ট্রেনিং এ মিটিং এ সময় দিব, লার্নিং করব, এইটা আমরা চাই না। ভাই, যেই ব্যক্তি 1 ঘন্টা মিটিং এ থাকতে পারে না, 1 ঘন্টা ট্রেনিং এ থাকতে পারে না, তাহলে সে পরবর্তীতে বিজনেসে কিভাবে সময় দেবে? অসম্ভব কথা, সম্ভব না। এজন্য যারা যুক্ত আছেন, হ্যাঁ, কিছু ব্যক্তি প্রতিদিনই বের হয়ে যায় মিটিং শেষ হওয়ার আগে, আমরা জানি এটা বের হবে, তাদেরকে যতই বলি যতই বুঝাই তারা মিটিং এর শেষ পর্যন্ত থাকবে না, সমস্যা নাই। কিন্তু যারা নিয়মিত থাকে, আপনারা যারা নিয়মিত শেষ পর্যন্ত থাকেন, আপনাদেরকে বলতেছি আজকে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এবং খাতা কলম আশা করি এতক্ষণে হাতে নিছেন সবাই। ওকে, আজকের আলোচনাটা একটু লং হবে, আজকে শেষ দিন আলোচনার, একটু লং হবে। হয়তো গত 3টা মিটিং এর থেকে আজকে 10 মিনিট বেশি কথা বলবো, কারণ আজকে একটু মানে হিসাব নিকাশের ব্যাপার আছে, এখানে বুঝতে হবে সবাইকে। আমাদের আলোচনার টপিক হলো মার্কেটিং প্ল্যান অ্যান্ড পিভি। একটু বুঝেন, মার্কেটিং প্ল্যান অ্যান্ড পিভি। এখন পিভিটা আমি একটু আগে ক্লিয়ার করি, তারপরে মার্কেটিং প্ল্যানে যাব। পিভি মানে হচ্ছে, পিভির ফুল মিনিং হচ্ছে পয়েন্ট ভ্যালু। পিতে পয়েন্ট, ভিতে ভ্যালু, পয়েন্ট ভ্যালু, পিভি যার ফুল মিনিং। এখন এই পিভি জিনিসটা হচ্ছে আমার আপনার পজিশন নির্ধারণ করে। কথাটা একটু বুঝেন, পিভিটা কি? পজিশন নির্ধারণ করে, পরিমাপ করে আমার আপনার কখন কোন পজিশন হবে, এটার পরিমাপক হচ্ছে পিভি। আর আমরা যে ইনকামটা পাই, আমরা যে উপার্জনটা পাই, ওইটাকে বলা হয় এসবি। এসবি হচ্ছে, যেটার ফুল মিনিং হচ্ছে সেলস ভ্যালু। একটু বুঝেন, প্রয়োজনে এগুলো লিখে রাখেন। এসবির ফুল মিনিং ভি এসভি এর ফুল মিনিং হচ্ছে সেলস ভ্যালু, আর পিভি ফুল মিনিং হচ্ছে পয়েন্ট ভ্যালু। এই দুইটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকে। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের একটা সাবান আছে যেটা হলো অ্যালোভেরা বাথিং বিউটি বার, একটা সোপ। এই একটা প্রোডাক্ট দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্টের সাথে 4টা জিনিস থাকে, লিখে রাখেন, নোট করেন কি থাকে ভাই। ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্টের সাথে 4টা জিনিস থাকে। নাম্বার 1, 1 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে এমআরপি রেট। তাহলে এই যে অ্যালোভেরা বিউটি বার, এই একটা প্রোডাক্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এই প্রোডাক্টের এমআরপি রেট হচ্ছে 185 টাকা। প্রতিটা প্রোডাক্টের সাথে 4টা জিনিস থাকে। 1 নাম্বারে থাকে এমআরপি রেট, মানে খুচরা মূল্য, এটার হচ্ছে কত মূল্য? 185 টাকা। দ্বিতীয়ত থাকে হচ্ছে ডিপি, 2 নাম্বারে থাকে কি? ডিপি। ডিপি মানে কি? ডিপি মানে হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস, মানে আমাদের যাদের ডিএক্সএন এ অ্যাকাউন্ট আছে, আমরা কোন প্রাইসে প্রোডাক্টটা কিনতে পারবো, এইটাকে বলা হয় ডিপি প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। এই ডিস্ট্রিবিউটর প্রাইস অ্যালোভেরা সাবানের হলো 155 টাকা। দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, লিখেন, এগুলো না লিখলে বুঝবেন না। 3 নাম্বার আসেন, এই 3 নাম্বার অ্যালোভেরা বাথিং বিউটি বার, মানে যে সাবানটা আমাদের অ্যালোভেরা সাবান, 3 নাম্বার এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পিভি, পয়েন্ট ভ্যালু, পিভি। 4 নাম্বারে থাকবে এসবি। এসবিটা হচ্ছে লভ্যাংশ, সোজা কথা, এসবি হচ্ছে লভ্যাংশ। মানে এই যে সাবানটা, এই সাবান থেকে কোম্পানি আপনাকে কত টাকা দিচ্ছে, আমাদেরকে কত টাকা দিচ্ছে, কোম্পানি কত টাকা প্রফিট করতেছে, এইটা হলো এসবি। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে এমআরপি সহজ জিনিস আমরা বুঝে গেছি, যে খুচরা মূল্য সাবানের 185 টাকা। ডিপি ডিস্ট্রিবিউটর প্রাইস, এটাও আমরা বুঝে গেছি, সহজ জিনিস, 155 টাকা, যেটা ডিস্ট্রিবিউটরদের প্রাইস। 3 নাম্বার আছে পিভি। পিভি মানে হলো এই প্রোডাক্টের সাথে একটা পিভি, যে পিভিটা আছে, এই পিভির উপরে ডিপেন্ড করে পজিশন হয়। কিভাবে? আসেন, আপনার যে একটা অ্যাকাউন্ট আছে, আপনার যে একটা আইডি আছে, এমআরপি আর ডিপিটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এটা সহজ জিনিস আমরা বুঝে গেছি, এমআরপি খুচরা মূল্য, ডিপি হলো ডিস্ট্রিবিউটর প্রাইস। তাহলে বাকি থাকলো দুইটা জিনিস, পিভি আর এসবি। এই দুইটা জিনিস না বুঝে মার্কেটিং প্ল্যান বুঝতে পারবেন না আপনারা। আসেন, পিভি হলো, যেমন আপনি এই সাবানটা কিনতে গেছেন, কেনার পরে এই পিভিটা, সাবান আপনি টাকা দিচ্ছেন 155 টাকা, আপনি সাবান কিনে নিয়ে চলে আসছেন। এখন সাবান তো আপনি হাতে ধরে বা পকেটে করে নিয়ে চলে আসতে পারবেন, ব্যাগে ঝুলায় নিয়ে চলে আসতে পারবেন, কিন্তু পিভি তো আর হাতে দিতে পারবে না কোম্পানি। পিভি দেবে কিভাবে? যেই শোরুম থেকে প্রোডাক্ট কিনবেন বা অনলাইনে অর্ডার করেন, সাবানের সাথে সাথে পিভি চলে আসবে বাসায়, বিষয়টা এরকম না। পিভি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই পিভিটা দেবে অ্যাকাউন্টে।
আপনার যে ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমাদের এই সাবানের সাথে পিভি আছে 35। কত পিভি? অ্যালোভেরা সাবানের সাথে পিভি আছে কত? 35। এই 35 পিভিটা এইটা হলো আপনার অ্যাকাউন্টে যাবে। এইভাবে আপনি সাবান কিনলেন, পেস্ট কিনলেন, আমাদের ছোট একটা পেস্ট আছে 75 গ্রামের, সেটার সাথে পিভি আছে 85 পিভি, বড় পেস্টের সাথে আছে 135 পিভি। এই পিভি, এই যে যখন যেই প্রোডাক্ট কিনবেন ওই প্রোডাক্টের সাথে যে পিভিটা থাকবে, এই পিভিটা দেবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে, তাৎক্ষণিক। একটু বুঝেন, প্রতিটা প্রোডাক্ট আমাদের আম, একটা, আমি বলবো যে হেয়ার অয়েল আছে 590 টাকা, এখানে 135 পিভি, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসবেন, পিভিটা আপনার অ্যাকাউন্টে যাবে। এই যে যে পিভি গুলো অ্যাকাউন্টে যাবে, যখন যে প্রোডাক্ট কিনবেন এই যে পিভি গুলো অ্যাকাউন্টে যাচ্ছে, এই পিভি জমা হয়ে 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 ধীরে ধীরে আপনার পজিশন তৈরি হয়। একটু বুঝেন। এবং এই পিভিটা দুই সিস্টেমে আসে। পিভিটা কয় সিস্টেমে আসে? দুই সিস্টেমে। নোট করেন, পিভি আসে কয় সিস্টেমে? দুই সিস্টেমে। একটা হলো পিপিভি মানে পার্সোনাল পিভি, আর একটা হচ্ছে গ্রুপ পিভি, জিপিভি যেটা। পার্সোনাল পিভি, গ্রুপ পিভি। পার্সোনাল পিভি মানে হলো যে আপনার নিজের নামে যে একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের রেফারেন্সে, যেমন আমার বিজনেস পার্টনার, আমি রিপন ভাইয়ের কথাই বলি, রাজবাড়ির, তার একটা অ্যাকাউন্ট আছে। রিপন ভাই যদি নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে রাজবাড়ী কোনো শোরুম থেকে প্রোডাক্ট নিয়ে আসে, ওই কেনার সময় তার অ্যাকাউন্টে পিভি দিয়ে দেবে কোম্পানি, এবং সে মোবাইলে চেক করে নিয়ে আসতে পারবে যে পিভি দিছে কিনা। এই যে যেটা করলো, এইটা হলো পার্সোনাল পিভি। আপনারা প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট দিয়ে যখন প্রোডাক্ট কিনবেন, এটা হলো পার্সোনাল পিভি। কিন্তু আপনি ব্যবসা শুরু করার পরে দেখা যায় 4-5 জন ব্যক্তিকে আপনি টিমে জয়েন করাইছেন, সেটা বাংলাদেশে হইতে পারে, সেটা ইন্ডিয়াতে হইতে পারে, ভিন্ন ভিন্ন দেশে হইতে পারে। তো আপনি যে 4-5 জন ব্যক্তিকে জয়েন করাইলেন, ওই 4-5 জন ব্যক্তি যখন তাদের আইডি দিয়ে, তারা আপনার গ্রুপের, তারা আপনার টিমে আছে, কিন্তু তারা যখন তাদের আইডি দিয়ে কোনো প্রোডাক্ট কিনবে, ওইটা তাদের জন্য পার্সোনাল পিভি, কিন্তু ওইটা আপনার জন্য গ্রুপ পিভি। একটা এক্সাম্পল দিই। আমার বিজনেস পার্টনার আছে রিপন ভাই। এখন এই রিপন ভাই যখন নিজের আইডি দিয়ে প্রোডাক্ট কিনতে যাবে রাজবাড়ী শোরুম থেকে, তখন এইটা হবে তার জন্য পার্সোনাল পিভি, মানে নিজে প্রোডাক্ট কিনছে তাই সে নিজে পিভি পাইছে। ধরেন সে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, সে পার্সোনাল পিভিটা সম্পূর্ণ করার জন্য, তার আইডিটা অ্যাক্টিভ করার জন্য। এখন সে যখন 1300 পয়েন্টের প্রোডাক্টটা কিনছে, এখন 1300 পয়েন্টের প্রোডাক্ট কি একটা সাবান দিয়ে হবে? না। সাবান কিনেছে, পেস্ট কিনেছে, সে লোশন কিনেছে, সে কোকোজি কিনেছে, বিভিন্ন প্রোডাক্ট দিয়ে 1300 পয়েন্ট করেছে। তার হলো নিজের অ্যাকাউন্ট, তাই সে পিভি করছে, পার্সোনাল পিভিটা পাইছে। কিন্তু রিপন ভাইয়ের আইডি কিন্তু আমার আইডি না। রিপন ভাইয়ের আইডি হলো আমার গ্রুপের আইডি, আমার নিজের আইডি না, ওটা তার আইডি। সে যেই 1300 পয়েন্ট করলো, সেম 1300 পয়েন্ট আমিও পাবো। কথা কি বুঝতে পারতেছেন? আমার বিজনেস পার্টনার রিপন ভাই নিজের আইডিতে যে 1300 পয়েন্ট করছে, ওই সেম 1300 পয়েন্ট আমি আজিজুল হাকিম, তার লিডার, তার আপলাইন, তার সিনিয়র, আমিও পাবো। কিন্তু আমি পাবো গ্রুপ পয়েন্ট হিসাবে। ওইটা আমার জন্য পার্সোনাল পয়েন্ট না, আমার জন্য এটা গ্রুপ পয়েন্ট। আবার আমি আজিজুল হাকিম আমার নিজের আইডি দিয়ে যদি কোনো পিবি কিনি, ওইটা আবার আমার জন্য পার্সোনাল মানে পয়েন্ট। তার মানে পার্সোনাল পয়েন্ট হলো আমি যেটা কিনবো নিজের আইডি দিয়ে সরাসরি, যেই প্রোডাক্ট, ওই প্রোডাক্টের সাথে যেই প্রোডাক্টের সাথে যেই পিবি আছে, সেই পিবি গুলো আমার অ্যাকাউন্টে যখন দিয়ে দেবে, এটা হবে পার্সোনাল পিভি। আর আমার বিজনেস পার্টনার রিপন ভাই সহ 11,000 বিজনেস পার্টনার যেখান থেকে যে প্রোডাক্ট কিনুক, ওরা যেই পার্সোনাল পিভির প্রোডাক্টটা ক্রয় করতেছে, ওইটা আমার জন্য হলো গ্রুপ পয়েন্ট। তাহলে ভাই সবাই একটু মেসেজ করা দরকার এখন, যে আপনারা পার্সোনাল পয়েন্ট আর গ্রুপ পয়েন্ট বুঝতে পারছেন কিনা। তাহলে আমি নেক্সট স্টেপে যাব, এসবি কি, ওটা নিয়ে কথা বলবো। পিভিটা কি বুঝতে পারছেন? সবাই একটু কমেন্টস করেন, পিভি বুঝতে পারছেন কিনা, সবার কমেন্ট দেখতে চাই। পার্সোনাল পিভি কি, গ্রুপ পিভি কি? না বুঝলে বলেন যে স্যার আমি বুঝি নাই, তাহলে আপনার একার জন্য হলে আমি আরেকবার ব্যাখ্যা করবো। একজন ব্যক্তিও যদি থাকেন যে বুঝেন নাই, তাহলে আপনার জন্য আমি আরেকবার ব্যাখ্যা করব। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ। দেখ, আপনারা সবাই মেধাবী, বুঝা গেছে। মানে একবারেই বুঝে গেছেন, দুইবার বলা লাগে নাই। পানির মতো, নাজমুল, নাজমুল হোসেন স্টার এজেন্ট বলেছেন পানির মতো, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কমেন্ট করতে হবে না, আবার আসেন, আবার আলোচনা মনোযোগ দিই। ঠিক আছে, লেখালেখি স্টপ করি আমরা, আর কেউ না লিখি। লিখতে গেলে আবার মনোযোগ নষ্ট হয়ে যায়। আবার আমরা কি করি, একটু মনোযোগ হই। আবু বকর সিদ্দিক বলেছেন নিচের ব্যক্তি পাবে না। না মানে আমি পিবি করলে আমার পিবি, মানে আমার নিচে যে আছে, রিপন ভাই আমার বিজনেস পার্টনার, আমি পিবি করলে রিপন ভাই পাবে না, কিন্তু রিপন ভাই পিবি করলে আমি পাবো। কারণ আমি রিপন ভাইয়ের মানে ডাউনলাইন না, রিপন ভাই আমার ডাউনলাইন। কথা বুঝছেন? আমি পিবি করলে আমার পিবি আমি পাবো, রিপন ভাইয়েরটা আমি পাবো।
কিন্তু রিপন ভাই আমারটা পাবে না। রিপন ভাই আবার কারটা পাবে? সে যে বিজনেস পার্টনার তৈরি করবে বা তার যে টিম হবে ভবিষ্যতে, আমার মতো 10-15 হাজার টিম হবে, ওদের থেকে রিপন ভাই পিবি পাবে। আসেন তাহলে আমরা গ্রুপ পিবি আর পার্সোনাল পিবি বুঝতে পারছি। এখন আমাদের যে পজিশন, ডিএক্সএন যে পজিশন গুলো দেয়, যেমন প্রথম পজিশন স্টার এজেন্ট, সরি, দ্বিতীয় পজিশন স্টার রুবি, এরপর স্টার ডায়মন্ড, এই যে যে এক একটা পজিশন, এই পজিশন গুলো এই পজিশন গুলো ডিপেন্ড করে হচ্ছে পিবির উপরে। আচ্ছা, সরি। এখন পজিশন দুই পিবি দিয়ে কাজে লাগবে, পার্সোনাল পিবি, গ্রুপ পিবি, দুটা দিয়ে পজিশন হবে। পার্সোনাল পিবি এবং গ্রুপ পিবি দুইটা দিয়ে আপনার পজিশন নির্ধারণ হবে। আপনি একটু খেয়াল করেন, এটা নিয়ে আমি কথা বলবো। একটা শুধু এক্সাম্পল দিই, স্টার এজেন্ট যে পজিশনটা, এই স্টার এজেন্ট হইতে আপনার আইডিতে পয়েন্টস লাগবে 58,500। ভালোভাবে খেয়াল করেন, স্টার এজেন্ট হইতে আপনার পয়েন্টস লাগবে আইডিতে 58,500। এই 58,500 পয়েন্ট সব পয়েন্টে আপনার পার্সোনাল পয়েন্ট হইতে পারে, আপনি তবুও পজিশন পাবেন স্টার এজেন্ট। আবার এই 58,500 পয়েন্ট যদি আপনার গ্রুপ থেকে আসে, তবু আপনি স্টার এজেন্ট। কথা কি ক্লিয়ার? মানে গ্রুপ পয়েন্ট এবং মানে পার্সোনাল পয়েন্ট, এই দুইটা দিয়েই কি হওয়া যায়, পজিশন পাওয়া যায়। এইটা হলো পিভি। পিভি হলো পজিশন দেয়, কিন্তু পিভি থেকে ইনকাম আসে না। ইনকাম কোথা থেকে আসে? ইনকাম আসে হচ্ছে এসবি থেকে। কমেন্টস করেন না কেউ, আমি যখন বলবো তখন কমেন্টস করবেন, বাকি সময় মনোযোগ দিবেন। আমি যখন বলবো তখন আপনারা কথা শুনবেন, আমি আমি বলার আগ পর্যন্ত কমেন্ট করবেন না। এই মনোযোগী হন, আলোচনা খুব ইম্পর্টেন্ট ভাই। মার্কেটিং প্ল্যানটা না বুঝলে আপনি তো বিজনেসই করতে পারবেন না, টার্গেটই বুঝবেন না। আচ্ছা, মানে আমি কথা বলতে গিয়ে ঘামায় যাচ্ছি, মানে এত কঠিন একটা বিষয় এটা। আপনারা কেন মানে উদাসীন আমি জানি না, আপনারা মনোযোগী হন। তাহলে পিবিটা হচ্ছে পজিশন দেবে, আর এসবিটা হলো ইনকাম আসবে এসবি থেকে। পজিশন ওয়াইজ ইনকাম আসবে এসবি থেকে। এসবিটা কি? সেলস ভ্যালু, মানে লভ্যাংশ। যেমন আমি যেই সাবানের কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি, অ্যালোভেরার সাবান, এটার এমআরপি 185 টাকা, ডিপি হলো 155, পিবি হলো 35, আর এসবি হলো 73। এই যে এসবি যে 73, এই 73 হলো টাকা, মানে এই টাকাটাই বন্টন হবে। এই যে এই সাবান থেকে 73 টাকা কি হবে, বন্টন হবে, মানে এটা লভ্যাংশ। কোম্পানি কত টাকা লাভ করে দেখেন, ডিএক্সএন কত বোকা। ডিএক্সএন কোম্পানি কত বোকা, সাবান থেকে কয় টাকা লাভ করে এটাও লিস্টের ভিতরে, চার্টের ভিতরে উঠাই দিছে। আমরা অনেকেই মনে করি যে এক একটা প্রোডাক্ট থেকে কোম্পানি কত টাকা লাভ করে না জানি আমাদেরকে বলে না, অন্য কোম্পানি বলে না, কিন্তু ডিএক্সএন কিন্তু আগেই বলে দিছে যে লভ্যাংশ কত, 73 টাকা। অ্যালোভেরা সাবান 185 টাকা এমআরপি রেট, আপনার কাছে বিক্রি করে 155 টাকা। এই 155 টাকা থেকে 73 টাকা লভ্যাংশ, এটা কোম্পানি নিজেই বলে দিচ্ছে। মানে এই 73 টাকা বন্টন হবে। তার মানে আমরা সহজ একটা মানে বলতে পারি, পিবি হচ্ছে একটা বোতল। পিভিটা কি? পিবিটা হচ্ছে একটা বোতল। আর এসবিটা কি? এসবি হলো বোতলের ভেতরে থাকা কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো একটা তরল পদার্থ, সেটা যেটাই হোক, সেটা পানীয় হইতে পারে। পিবি হলো বোতল। এখন বোতলটা 2 লিটারের হইতে পারে, 5 লিটারের হইতে পারে, 10 লিটারেরও বোতল হইতে পারে। বোতলের পরিমাপ ওইটা পিভি। আর এসবি হলো ওই বোতলের মধ্যে থাকা যে পদার্থটা, কোল্ড ড্রিঙ্কস হইতে পারে, সেটা 7 আপ হোক, যাই হোক, বা পানীয় হইতে পারে। এখন 10 লিটারের বোতলের ভিতরে 10 লিটার ভর্তি এসবিও থাকতে পারে, আবার সেখানে 10 লিটারের বোতল 5 লিটার খালি আর 5 লিটার ভর্তি, সেটাও থাকতে পারে। ভেতরে যেটা থাকে ওটা হলো এসবি। তাহলে পিবি, এসবি, এমআরপি, ডিপি, এগুলো কি ক্লিয়ার? কমেন্টস করেন, পিবি, এসবি এগুলো কি ক্লিয়ার? মানে পিবি দিয়ে পজিশন হবে, পিবি দিয়ে আপনি স্টার এজেন্ট হয়েছেন, আর এসবি থেকে ইনকাম পাবেন। এসবিটা হচ্ছে কি, ভেতরে থাকা পদার্থ। ওকে, এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আমি মার্কেটিং প্ল্যানে যাবো এবার। এবং প্রতিটা প্রোডাক্ট থেকে আমরা পিবি পাই, এই পিবিটা ফ্রিতে পাই। পিবি কিন্তু টাকা দিয়ে কিনতে হয় না ভাই, অনেকে ভুল বুঝেন। ডিএক্সএন এর কিন্তু পিভি কেনার সিস্টেম নাই, পিভি বিক্রি হয় না, বিক্রি হয় প্রোডাক্ট। প্রোডাক্টের সাথে কোম্পানি হচ্ছে ফ্রিতে দেয় পিভিটা। প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে পিভি থাকে, এটা ফ্রিতে। আমরা নিমের ফেস ওয়াশ কিনি, সেখানে আমরা 45 পিভি পাই। আমরা পাপায়া স্কার্ফ কিনি, 55 পিভি পাই। আমরা অ্যাপ্রিকট স্কার্ফ কিনি, 55 পিভি পাই। যদি আপনার কি বলে টুথপেস্ট কিনি 150 গ্রামের 135 পিভি পাচ্ছি। আমরা হেয়ার অয়েল কিনলে 135 পিভি পাচ্ছি। আমরা নিমের যদি আমরা সাবান কিনি সেখানে 35 পিভি পাচ্ছি। এরকম পিভি আছে প্রতিটা প্রোডাক্টের সাথে।
এই পিবি ছাড়া যারা ডিস্ট্রিবিউটর, আপনারা যারা ডিএক্সএন আইডি করেছেন, কোথাও থেকে আপনারা কিন্তু এই পিবি ছাড়া প্রোডাক্ট নেবেন না। কেউ যদি আপনাদেরকে প্রোডাক্ট দিতে চায়, বলবেন আমি তো পিবি পাবো প্রোডাক্টের সাথে, পিবি দেন। এই পিবিটা কিন্তু পাবেন, এটা কিন্তু ছাড়া যাবে না। পিবিটা ফ্রিতে আসলেও এটা অনেক বড় একটা সম্পদ। যদিও প্রোডাক্টের সাথে পিবিটা ফ্রিতে আসে, পিবি আলাদা করে টাকা দিয়ে কিনতে হয় না, কিন্তু ফ্রিতে আসলেও এটা কিন্তু একটা সম্পদ। কারণ এই পিবির উপরে ভিত্তি করে ভবিষ্যতে আপনি আজিজুল হাকিম হইতে যাচ্ছেন। কথা কি বুঝেন? যদিও পিবিটা ফ্রিতে দিচ্ছে, টাকা দিয়ে কিনতে হচ্ছে না, বাট এই ফ্রিতে পাওয়া জিনিসটা দিয়ে আপনি আগামী দিনের শাহজাহান, আপনি আগামী দিনের ওসমান গনি আরমান, আপনি আগামী দিনের আকরাম হোসাইন, এই পিবির উপরে ভিত্তি করে। তার মানে পিবিটা গুরুত্বপূর্ণ। এইবার আসেন, আমরা আলোচনা করব যে এই কত পিবি হইলে আমরা কত পার্সেন্ট পাবো, আমাদের কি পজিশন হবে, এইটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা আজকের আলোচনাটা দুই ভাগে ভাগ করে করব। আজকের আলোচনাটা দুই ভাগে ভাগ করব, একটু বুঝেন। সর্বপ্রথম আমরা একটু জানি, বা প্রথম দিন আমি কিন্তু বলেছিলাম যে কোম্পানি যদি 100 টাকা লাভ করে, সেই 100 টাকার 71 টাকা আমাদেরকে দেয়। 100 টাকার 71 টাকা আমাদেরকে দেয়, বাকি 29 টাকা কোম্পানি নিজে রাখে। একটু বুঝেন, কোন একটা প্রোডাক্ট থেকে আপনার টিমে কোনো একটা প্রোডাক্ট সেল হয়েছে, সেই প্রোডাক্ট থেকে 100 টাকা লাভ হয়েছে। সেই 100 টাকা যখন লাভ হবে, সেই 100 টাকা লাভের 29 টাকা ডিএক্সএন কোম্পানি নিয়ে নেবে, বাকি থাকলো 71 টাকা। এই 71 টাকা আপনাকে দেবে। এখন 71 টাকা ডাইরেক্ট কিন্তু আপনাকে দেবে না, আপনার যেই পজিশন ওইটুকু আপনি পাবেন। আজকে জয়েন করে আজকে আপনি 71 টাকা পাবেন সর্বোচ্চ পজিশন, বিষয়টা কিন্তু এরকম না। যেমন কথার কথা, আমি যদি উদাহরণ দিই, একটা হিসাব দেখাই আপনাদেরকে, আমি একটু বুঝেন। মানে অনেকেই মনে করেন যে কিরে আমার টিম থেকে প্রোডাক্ট সেল হলো, আমি 100 টাকা, স্যার বললো যে 100 টাকার 71 টাকা আমি পাবো, তো আমাকে ডাইরেক্ট 100 টাকা কেন দিল না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে ফাতেমা আক্তার? ফাতেমা আপু স্ক্রিন দেখা যায়? অন্য কেউ আছেন? নিয়ামুল ভাই আছেন? জি দেখেন তো লিডার, স্ক্রিন জি দেখা যায় লিডার, কিনা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যারা মনে করেন যে সরাসরি 71 টাকা আমি পাবো আমার টিমে প্রোডাক্ট সেল হলেই, তারা একটু ভুল আছেন। আমি একটু ব্যাখ্যা করি কিভাবে ভুল। ধরেন গত 2 বছর আমি ডিএক্সএন এ বিজনেস করি, আমার এখন মান্থলি প্রায় 16-17 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়। এভারেজ আমি 15 লাখ টাকা ধরলাম যে আমার 15 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়। আই থিঙ্ক 15 লাখ হয়েছে, হ্যাঁ। এখন এই 15 লাখ টাকার যদি প্রোডাক্ট সেল হয়, একটু বুঝেন, কোম্পানি 15 লাখ টাকার প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট আমি সেল করতেছি। এখন এই 15 লাখ টাকার প্রোডাক্ট যদি সেল হয়, এইখান থেকে মোটামুটি ধরেন যে আমি ধরলাম যে 7 লাখ টাকা কোম্পানি প্রফিট করতেছে। কত টাকা? 7 লাখ টাকা। এই 7 লক্ষ টাকার 29% কোম্পানি নিয়ে গেল। 7 লক্ষ টাকার 29% কোম্পানি নিয়ে গেছে, বাকি থাকলো কত টাকা? 71%, 4,97,000 টাকা। এখন আমার টোটাল টিমে 11,000 মেম্বার। এই 11,000 মেম্বার এবং আমি সহ, একটু বুঝেন, 11,000 মেম্বার এবং আমি আজিজুল হাকিম সহ 1 মাস কাজ করে 15 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে, সেখান থেকে লাভ হয়েছে 7 লাখ টাকা। কোম্পানি 29% নেওয়ার পরে বাকি আছে 71%। 71%-এর টাকা হলো 4,97,000। এখন আমি আজিজুল হাকিম তো 71% পজিশন হোল্ডার। এখন আমি যদি মনে করি যে এই 4,97,000 টাকা আমার 71%, তাহলে সরাসরি 71% আমাকে দিয়ে দেখ, তাহলে আমার ইনকাম কত? 4,97,000। তাহলে আমার ইনকাম 4,97,000, তাহলে বাকি 11,000 মেম্বার কি দোষ করছে? সবার নিচে যে আছে সেও তো অন্তত একটা সাবান সেল করছে, তাহলে তার লাভের অংশ কি তার পাওয়ার দরকার না? আমি যদি ডাইরেক্ট সমস্ত 15 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে আমি একা করছি, নাকি সেখানে আব্দুল্লাহরও কন্ট্রিবিউশন আছে, সেখানে মাহবুবেরও কন্ট্রিবিউশন আছে, সেখানে শাহাবুদ্দিন কাজ করেছে, সেখানে ফাতেমা আক্তার কাজ করেছে, টোটাল টিমের সবাই মিলে কাজ করে মানে 15 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে। তা আমি তো লাভের অংশ নেওয়ার সময় ডাইরেক্ট 71% আমি নিয়ে নিতে পারি না। তাহলে বাকি সবাই কি দোষ করলো? বাকি সবার কি পরিশ্রম নাই? আমি হয়তো উপরে আছি সিনিয়র, কিন্তু এমনও কোনো ব্যক্তি আছে যে একটা সাবান হলো সেল করছে, তাহলে তার কি লাভের অংশ পাওয়া উচিত না? তার মানে সিস্টেম এইভাবে না। এই জন্য আমরা মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে আমাদের। আমি সেখান থেকে ইনকাম পাই 15 লাখ টাকার প্রোডাক্ট সেল হইলেও, আমি হয়তো ইনকাম পাই 60,000 70,000 টাকা। তাহলে বাকি টাকা কই যায়? ওই যে আব্দুল্লাহ পায় ওখান থেকে একটা অংশ, মাহবুব পায়। তার মানে গ্রুপ ওয়ারি কাজ, সবাই যার যার জায়গা থেকে পার্সেন্ট ওয়াইজ একটা করে অংশ পেয়ে যায়। ওইটা নিয়েই আজকে মূলত কথা বলবো। ওকে, তাহলে আসেন। তার মানে সোজা হিসাব 71% যে আমাদেরকে দেয়, আজকে নতুন জয়েন করলে আজকে আপনি 71% পাবেন না। এই 71%টাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। সবাই খেয়াল করেন, 71% আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমত 34%,
আলাদা করে রাখলাম। আমরা আমরা কথা বলবো মূলত 37% নিয়ে। কোম্পানি আমাদেরকে 71%ই দেবে, কিন্তু আমরা আলোচনা করব প্রথমে 37% নিয়ে। 34 মাথা থেকে ঝেড়ে ফেলেন। 37 আর 34 যোগ দিলে কত হয়? সবাই ক্যালকুলেটর ধরতে পারেন। 37 আর 34 দুইটা যোগ করলে 71 হয়। তাহলে মূলত আমরা 71টাকেই দুই ভাগে ভাগ করলাম। 37 আর 34 আমরা দুই ভাগে আলোচনা শিখবো যাতে সহজ হয়। 71% সম্পূর্ণ নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না। 71টাকে দুটা ভাগে ভাগ করে নিলাম। 34টাকে আলাদা সরায় রাখলাম, মাথা থেকে ঝেড়ে ফেলেন। 34 নিয়ে আপাতত 10 মিনিট কোনো কথাই নাই। 10 মিনিট কথা বলবো 37% নিয়ে। যদি আপনি 37% বুঝতে পারেন, তাহলে আপনি 34% বুঝে যাবেন। এই 37% নিয়ে আমরা কথা বলি। 37%টাকে কয়েকটা ভাগে কোম্পানি ভাগ করছে, সরাসরি 37 না। আজকে যেই ব্যক্তি জয়েন করবে ডিএক্সএন এ, তাকে আগে অ্যাচিভমেন্ট করতে হবে, অর্জন করে নিতে হবে 6% পজিশন। প্রথমে কত পার্সেন্ট? 6%। 6-এর পরে দ্বিতীয় টার্গেট, দ্বিতীয়ত অর্জন করতে হবে 9%। তারপরে অর্জন করতে হবে 12%। তারপরে 15, 18, 25। বুঝেন, 25-এর পরে দুই দুই করে বাড়বে। 25-এর পরে আপনার আগাইতে হবে হচ্ছে 27-এ, তারপরে 29, 31, 33, 35, 37। তাহলে ভাগটা বুঝতে পারছেন যে 37টাকে কোম্পানি কয় ভাগে ভাগ করছে? আবার আসি আমরা একটু শুরু থেকে। প্রথমে 6, 9, 12, 15, 18 লিখে রাখেন। 25, 27, 29, 31, 33, 35, 37। তার মানে 12টা ভাগে ভাগ করছে কোম্পানি। 37% ডাইরেক্ট না, মানে 12টা পজিশন পার করে আসতে হবে। 12টা পজিশন পার করে আমাদের 37% অর্জন করতে হবে। বাকি 34-এর গল্প পরে, 37টাকে বুঝেন। এখন এই যে 12টা যে ধাপ, মানে 12টা ধাপ অতিক্রম করে আমরা যে 37%-এ আসবো, তাহলে একটা একটা করে শিখি যে কত পয়েন্ট। আমি কিন্তু আগেই বলছি, পয়েন্ট নির্ধারণ করে দেবে আপনি কত পার্সেন্টে আছেন। পয়েন্টটা কোথা থেকে আসবে? প্রোডাক্ট থেকে। কোন প্রোডাক্ট? নিজে কিনেন আর গ্রুপ থেকে কেউ কিনুক, ওই কেনার পরে যে প্রোডাক্টটা যুক্ত হবে, সরি পিভিটা যুক্ত হবে, ওই পিভি আপনাকে বলবে আপনি কি 6%-এ আছেন নাকি 9%-এ আছেন। পিভি বলে দেবে, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, নিজের হিসাব নিজে করবে। ওকে, সবাই লিখে রাখেন এগুলো। 6% সর্বপ্রথম, প্রথম ধাপ 6%। 6% মানে হলো কোম্পানি 100 টাকা লাভ করলে 6 টাকা আপনার। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে লাভের অংশ। 100 টাকা লাভ করলে 6% আপনার। আপনি যখন 9%-এ থাকবেন, তার মানে কি বোঝায়? মানে 100 টাকা কোম্পানি লাভ করলে 9 টাকা আপনার। আপনি যখন 37%-এ থাকবেন, তার মানে কি বোঝায়? কোম্পানি 100 টাকা লাভ করলে 37 টাকা আপনার। বুঝতে পারছেন? ওকে, তাহলে 6%-এ আমরা কিভাবে আসবো? সর্বপ্রথম যারা নতুন আছেন, 6%-এ আসার জন্য আপনার আইডিতে 1300 পয়েন্ট হইতে হবে। আপনার অ্যাকাউন্টে কি হইতে হবে? 1300 পয়েন্ট। এখন এই 1300 পয়েন্ট কোথায় পাবো? ওই যে প্রোডাক্ট থেকে আসবে। অফিসে যাবেন, আপনি কোম্পানিকে টাকা দিবেন, প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। পিভি কিনতে হবে না, পয়েন্ট কিনতে হবে না, টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। শোরুমে গিয়ে বলবেন ভাই আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিবো, 6% অ্যাচিভমেন্ট করবো। শোরুম থেকে মিলায় মিলে আপনাকে দিয়ে দেবে। বা অনলাইনে অর্ডার করেন। 1300 পয়েন্ট আপনার আইডিতে যখন ঢুকলো, আপনি প্রোডাক্ট কিনে চলে আসলেন, তখন আপনার পজিশন হয়ে গেল 6%। কথাটা বুঝেন। এই যে আপনি 1300 পয়েন্টের প্রোডাক্টটা যে কিনলেন, এই প্রোডাক্টটা কেনার পরে প্রোডাক্টের একটা এসবি আছে না? প্রায় 6000 টাকার প্রোডাক্ট কিনছেন। এই 6000 টাকার প্রোডাক্টের এসবি যেটা, সেলস ভ্যালু যেটা বন্টন হয়, যেটা ওই যে বোতলে থাকার, আপনি 1300 পয়েন্ট মানে প্রোডাক্ট নিয়ে কি করলেন? 6%-এর একটা বোতল নিলেন। 6%-এর কি নিলেন? বুঝেন, একটা বোতল যেটা পরিমাপ করবে। এই 6%-এর বোতলের ভিতরে এবার জমা হয়েছে 2000 এসবি। এটা হলো টাকা। 2000 কি? এসবি। কথাটা একটু বুঝেন। 2000 কি? এসবি, ওইটা যেটা বোতলের ভেতরে থাকে আপনার প্রোডাক্ট থেকে। মানে আপনি যে 6000 টাকার প্রোডাক্ট কিনছেন, ওই 6000 টাকার প্রোডাক্টের থেকে লভ্যাংশ যেটা কোম্পানি যেটা লাভ করছে, বন্টনকৃত অংশ যেটা এসবি, এই এসবি থাকে 1900 বা 2000, এরকম থাকে। এই 1900 বা 2000 আপনার বোতল ওয়াইজ মাপ করা হবে। আপনার বোতল কতটুকু ভাই? বোতলের পার্সেন্ট কতটুকু? 6%। এইবার ওই 2000 টাকার 6% আপনি পাবেন। তাহলে আপনি নিজেই বুঝতেছেন যে আপনি কত পজিশনে থাকলে কত টাকা ইনকাম পাবেন। আপনি প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্টের লাভের অংশের 6% আপনি পাচ্ছেন এবার। কিন্তু আমি যদি ঠিক আপনার মতোই গিয়ে কিনে নিয়ে আসি প্রোডাক্ট, আমি যদি এখন 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনি, 2000 এসবি হয়। 2000 এসবি হলে আমার বোতলের আমার বোতলটা কত বড়? আমার বোতল হচ্ছে 37%-এর। তাহলে আমি পাবো 2000 টাকার 37%। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, আপনি 1300 পয়েন্ট আইডিতে করে 6% অর্জন করছেন। 6 এর পরে হচ্ছে 9।
9%। এই 9%-এ আসার জন্য আপনার আইডিতে 39 পয়েন্ট হইতে হবে। আমি আগেই বলেছি পয়েন্ট যে শুধু নিজের পয়েন্ট আসতে হবে, আপনার যে শুধু পয়েন্টটা যে নিজের প্রোডাক্ট থেকে আসতে হবে তা কিন্তু না, গ্রুপের পয়েন্টও আসবে। তাহলে আপনার 1300 পয়েন্ট আইডিতে আছে, আপনি 6%-এ আছেন, এবার আপনার টার্গেট আপনি 9%-এ যাবেন, তাহলে আপনার আইডিতে হইতে হবে 39 পয়েন্ট। এখন 39 কিন্তু নতুন করে না, আগের যে 1300 আছে, ধরেন আগের মাসের 1300 আছে, পরে আর 2600 যদি আপনি আনতে পারেন, নিজে প্রোডাক্ট কিনেন অথবা গ্রুপের কেউ কিনুক, যদি আরো 2600 পয়েন্ট আসে, তাহলে আগের 1300-র সাথে 2600 যোগ হয়ে যখন 3900 হবে, তখন আপনার পজিশন হবে 9%। 9% মানে কি, এখন 100 টাকা 9 টাকা আপনার, 2000 টাকা লাভ হলে 9% আপনার, তার মানে 3900 পয়েন্ট আছে। এই 3900 পয়েন্টের পরে বাকি পয়েন্ট যোগ হয়ে যখন 13,000 পয়েন্ট হবে, নতুন করে 13,000 না, 3900 তো আছে, বাকি যতটুকু লাগে ততটুকু হয়ে যখন 13,000 পয়েন্ট হবে আপনার আইডিতে, তখন আপনার পজিশন হবে 12%। 13,000-এর পরে যখন 26,000 পয়েন্ট হবে, তখন হবে 15%। নতুন করে 26,000 না, 13,000 আছে আগের, আরো 13,000, 26,000, তখন আপনার পজিশন হবে কত পার্সেন্ট? 15%। 26,000-এর পরে যখন 42,250 পিভি হবে, 42,250 পিভি, আগের 26,000 বাদ দিয়ে নতুন করে যা লাগে 42,250, তখন আপনার পজিশন হবে 18%। এই 18%-এ আসার পরে 42,250 হয়ে গেছে, বাকি যতটুকু লাগে ততটুকু গ্রুপ থেকে আসুক, নিজে করেন, যেভাবে আসুক, 58,500 পয়েন্ট যখন আপনার আইডিতে অ্যাকাউমুলেটেড হবে, তখন আপনি আসবেন 25%-এ। তখন আপনি, আচ্ছা কমেন্টে লেখালেখি করতেছেন কারা? এই আপনি একা লিখে কেন ভাই সবার আপনি মনোযোগ নষ্ট করতেছেন? গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু বুঝেন প্লিজ, কমেন্ট লিখেন না। আপনি মেসেজ করলে আপনার নিজেরও মনোযোগ নষ্ট হবে, সবাই মনোযোগী মানে মনোযোগ হারাবে, একটু বুঝেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বুঝলাম না, আমি কথা বলতে ঘেমে যাচ্ছি, আপনারা মানে উদাসীন কেন? তার মানে 58,500 পয়েন্ট যখন হবে, তখন আপনার পজিশন কত? 25%। আপাতত এইটুকু ক্লিয়ার হই আমরা একটু, হ্যাঁ? আবার আসি। তার মানে লেখেন, নতুন করে লেখেন, আপনাদের কাছে ডায়েরি থাকুক, খাতা কলম থাকুক, লেখেন 1300 পয়েন্ট সমান সমান 6%, 3900 পয়েন্ট সমান 9%, 3900 আবার বলতেছি নতুন করে না, বাকি 2600। ঠিক একইভাবে 13,000 পয়েন্ট সমান 12%, 26,000 পয়েন্ট সমান 15%, 42,250 পয়েন্ট সমান 18%, 58,500 পয়েন্ট সমান 25%। এই 25% অর্জন হয়ে গেলে আপনার পজিশন হবে স্টার এজেন্ট। 25% অর্জন হলে কি হবে? স্টার এজেন্ট। আমাদের এখানে অসংখ্য স্টার এজেন্ট আছে না? আজকে ফাতেমা আক্তার এই যে কথা বলতেছে, হোস্টিং করতেছে, পরিচালনা করছে প্রোগ্রাম, সে কিন্তু 25%-এ আছে, বা স্টার এজেন্ট সে, তার পজিশন কি স্টার এজেন্ট। এরকম যারা যারা স্টার এজেন্ট যারাই দেখেন, তার মানে তারা কোম্পানির 25% অর্জন করে ফেলছে, 58,500 পয়েন্ট অতিক্রম করে ফেলছে। 25%-এ আসা মানে কোম্পানি যদি 100 টাকা লাভ করে, 25 টাকা কার? আপনার। কোম্পানি যদি 1,000 টাকা লাভ করে, সেখান থেকে 25% আপনার, 10,000 লাভ করলে 25% আপনার। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। 25% পর্যন্ত ক্লিয়ার? সবাই কি একটু কমেন্ট করেন। এই যে 6 থেকে যে 25% বুঝাইলাম, এইটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? কমেন্টস করেন একটু। 25% পর্যন্ত যে আলোচনাটা করলাম, এটা ক্লিয়ার কিনা আপনারা? জি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা আলোচনা করতে চাইছিলাম হচ্ছে 37% নিয়ে, মূলত 37% নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। 37-এর যদি 25% আপনারা বুঝে যান, তাহলে আর কত পার্সেন্ট বোঝার বাকি আছে? 37% থেকে যদি 25% ক্লিয়ার হয়ে যান, তাহলে আর কত পার্সেন্ট বুঝতে হবে বলুন তো একটু? আর কতটুকু বাকি আছে সবাই কমেন্ট করেন। 37-এর 25 বুঝে গেছি, আর কতটুকু বোঝা লাগবে আমাদের? কমেন্ট করেন। না, 34 তো বাদ, ওইটা নিয়ে কোনো কথাই হবে না, 34 পরে। 37-এর 25 বুঝে গেছি, বাকি আছে কত পার্সেন্ট? বাকি আছে 12%। এই 12% বুঝলে আলোচনা শেষ, এই 12% বুঝলেই আলোচনা শেষ। দেখেন, ওকে, কমেন্ট লেখা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, আর আর লিখতে হবে না, আর লিখতে হবে না, আমার দিকে মনোযোগী হন সবাই। ঠিক আছে, ঠিক আছে, সবাই পারদর্শী, ওকে ওকে, আর কাউকে লিখতে হবে না। তার মানে আমরা 37-এর 34 সরায় রাখলাম, সরি 71-এর 34 সরিয়ে রাখছি আমরা, আলোচনা করতেছি 34 নিয়ে। 34-এর বুঝে গেছি আমরা 25%, আর থাকি 12%। এই 12% বুঝলেই আলোচনা শেষ। এখন দেখেন, আমরা দ্বিতীয় দিন যে আলোচনাটা করছিলাম হোয়াই ডিএক্সএন,
আমি মানে দেখবো, একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারে। একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে, সবাই রেডি থাকেন কমেন্ট বক্সে এসে। যে সর্বপ্রথম উত্তর দিতে পারবে আমার সাথে যোগাযোগ করবেন, সে আমার থেকে একটা পুরস্কার পাবে। ডিএক্সএন এর অ্যালোভেরার বা নিমের যে সাবান আছে, একটা সাবান পাবে আমার থেকে, যে সর্বপ্রথম উত্তর দিতে পারবে প্রশ্ন করার সাথে সাথেই। সবাই কমেন্ট বক্সে এসে রেডি থাকেন, আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আমরা যে দ্বিতীয় দিন আলোচনা করেছিলাম যে ডিএক্সএন বিজনেস আমাদের কেন করা উচিত, ডিএক্সএন বিজনেস আমাদের কেন করা উচিত, 11টা পয়েন্ট আমি বলেছিলাম। 11টা পয়েন্ট। এই 11টা পয়েন্টের 8 নাম্বার পয়েন্ট কি ছিল? কমেন্ট করেন। 11টা পয়েন্টের 8 নাম্বার পয়েন্ট কি ছিল? দ্বিতীয় দিনের আলোচনার 11টা পয়েন্টের 8 নাম্বার পয়েন্ট কি ছিল? দেখি কে কমেন্ট করতে পারে। পুরস্কার আছে, আমার পক্ষ থেকে একটা সাবান ফ্রি পাবেন। আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এখন বোঝা গেছে কার কত মেধা শক্তি। না, হয় না। ইয়েস, সায়েম সায়েম মিয়া বলেছেন হেল্পিং। ইয়েস, সায়েম মিয়া, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমার মেসেঞ্জারে নক করবেন। আপনি হয়ে গেছে, আর এখন আর উত্তর দিয়ে লাভ নাই, একজন পেরে গেছে। একজন পেরে গেছে, এখন যেই উত্তর দেখ নকল হয়ে গেছে। সায়েম মিয়া, সায়েম মিয়া আপনি বলেছেন হেল্পিং। আপনার আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমার থেকে পুরস্কারটা নেবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনার 8 নাম্বার পয়েন্ট ছিল হেল্পিং সিস্টেম। এইবার আসেন এইটার কার্যকারিতা। এখন কোম্পানি বলতেছে যে আপনি 25% অর্জন করছেন, 58,500 পয়েন্ট করে ফেলছেন। আমরা আবার আলোচনায় ফিরে আসি, আলোচনায় ফিরে আসি। আমরা মার্কেটিং প্ল্যানের আলোচনায় ফিরে আসি প্লিজ। আর কমেন্ট করার দরকার নেই, একজন পেরে গেছে, এখন যেই বলুক নকল হয়ে যাবে। কোম্পানি বলেছে যে আমরা 58,500 পয়েন্ট করেছি, স্টার এজেন্ট হয়েছে, 25% অর্জন হয়েছে। এবার বাকি 12, এই 12টা কিন্তু সরাসরি 12 না, দুই দুই করে আগাবে। ওই যে মনে আছে নিশ্চয়ই, 25-এর পরে 27, 27-এর পরে হচ্ছে 29, 31, 33, 35, 37। তাহলে 25-এর পরে ডাইরেক্ট তো আমরা 37-এ যাব না। 25-এর পরে আমরা ডাইরেক্ট 37-এ যাব না, 25-এর পরে আমরা যাব হলো 27-এ। এই 27-এ কিভাবে যাব? প্রশ্ন থাকে না যে স্যার আমি তো 25 পর্যন্ত আসছি, বুঝাইলেন। তাহলে 27-এ আগে যাইতে হবে, তারপর 29-এ। এই দুই দুই করে যে পাড়ি দেবো, কিভাবে পাড়ি দিব? কোম্পানি বলতেছে আপনি যে পরিশ্রম করেছেন, কাজ করেছেন, 25%-এ আসছেন। এইবার আপনি 6টা টিম নির্ধারণ করেন। 6টা টিম, কয়টা টিম? 6টা। 6টা টিমের 6জন ব্যক্তিকে নির্ধারণ করতে হবে। এক টিমের 6জন না, বুঝেন। 6টা টিমের 6জনকে নির্ধারণ করতে হবে। মনে করেন আপনি একটা বাড়ি করছেন, এই বাড়িতে 6টা ঘর আছে, 6টা রুম, যেটা এক বাড়িতে 6 রুম। তো আপনার বিজনেসের 6টা টিম নির্ধারণ করতে হবে, 6 টিমের 6জন ব্যক্তি। কোম্পানি বলতেছে এই 6জন ব্যক্তির যে কোনো একজনকে আপনি স্টার এজেন্ট বানাবেন। কিভাবে বানাবেন? আপনি যেভাবে হয়েছেন, আপনি কিভাবে হয়েছেন? ওই যে 6%, 9%, 12%, 15, 18, 25, যেইভাবে পয়েন্ট করে করে আপনি 25%-এ আসছেন, 6টা টিমের 6জনকে নির্ধারণ করে যে কোনো একজনকে আপনি ঠিক একইভাবে 25%-এ নিয়ে আসবেন, স্টার এজেন্ট বানাবেন। মানে তারে 25 অর্জন করাবেন, সহযোগিতা করবেন। সে আপনার বিজনেস পার্টনার, আপনার ডাউনলাইন, আপনাকে দেখে সে ব্যবসার সিদ্ধান্ত নিছে, তাকে সহযোগিতা করেন, তাকে আপনি 25-এ নিয়ে আসেন। 6 টিমের একজন, 6জন না, একজন। যদি আপনি একজনকে 25%-এ নিয়ে আসতে পারেন, তাহলে আপনি যে তাকে 25-এ আনছেন, এই কারণে আপনাকে আরো 2% এক্সট্রা দেওয়া হবে। তাহলে আপনার যে আগে 25 ছিল, ওই 25-এর সাথে 2 যুক্ত হয়ে আপনি 27%-এ চলে যেতে পারবেন। তাহলে 6টা টিমের একজন ব্যক্তিকে যখন আপনি 25-এ আনবেন, আপনি চলে যাবেন 27-এ। এবার প্রশ্ন করতেছেন যে স্যার তাহলে আমি 27-এর পরে আমার টার্গেট হবে 29, 2 করে বাড়বে, তাহলে 29-এ কিভাবে যাব? এবার কোম্পানি বলতেছে 29-এ যাওয়ার জন্য 27-এর সাথে ওই যে একজনকে স্টার এজেন্ট বানাইছেন, এবার 2 নাম্বার টিমে, 1 নাম্বার টিমে একজন, 2 নাম্বার টিমে আরো একজনকে 25%-এ আনতে হবে, আরো একজনকে স্টার এজেন্ট বানাইতে হবে। যদি আপনি আরো একজনকে স্টার এজেন্ট বানাইতে পারেন, তাহলে আপনার 27-এর সাথে আরো 2 যুক্ত করে দেবে কোম্পানি, আপনি চলে যাবেন 29%-এ। ওরা 2জন 25%-এ থাকবে। কথা শুনেন, ওরা 2জন 25%-এ থাকবে, আপনি 27-এ চলে যাবেন। আবার একই টিমে 2জন না, 6টা টিমে 6জন হইতে হবে। ওই সিস্টেমে এক টিমে একজনই কাউন্ট হবে। এবার আপনি বলতেছেন যে ঠিক আছে 29-এ আসছি, এবার আমি 31%-এ যেতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে 3 নাম্বার টিমের একজন ব্যক্তিকে 25-এ আনতে হবে, হেল্প করবেন, সহযোগিতা করবেন তাকে। 3 নাম্বার টিমের একজন ব্যক্তিকে যখন 25%-এ আনবেন, তখন আপনি 29% থেকে চলে যাবেন 31%-এ। তাহলে একটু খেয়াল করেন, 3জন ব্যক্তি, 6 টিমের 3টা টিমে 3জন স্টার এজেন্ট হয়ে গেছে, আপনি 2 2 করে পেয়ে 3জনের থেকে 6% পাইছেন, আপনি 31%-এ আসছেন, ওরা 25 করে আছে। এই 31%-এ আসার পরে আপনার পজিশন হবে স্টার রুবি।
সেকেন্ড পজিশন ডিএক্সএন এর ডেজিগনেশন ওয়াইজ সেকেন্ড পজিশন আপনার কি হবে, স্টার রুবি অর্জন হবে। এই স্টার রুবি এখানে আমাদের অনেকে আছে, আমাদের মালদ্বীপ থেকে আব্দুর রহিম ভাই আছে স্টার রুবি, শাহাবুদ্দিন ভাই আছে সৌদি আরব থেকে স্টার রুবি, আলী ভাই আছে সৌদি আরব থেকে স্টার রুবি, আমাদের শামীম ভাই আছে মালদ্বীপ থেকে স্টার রুবি। এরকম অসংখ্য স্টার রুবি কিন্তু আছে, 31% অ্যাচিভার। এবার তিনটা টিমে তিনজন 25%, আপনি তিনজনকে নিয়ে আসছেন, আরো তিনটা টিম বাকি থাকলো। ওই তিনটা টিমের এখন টিম কিভাবে বানাবেন, প্রশ্ন যে 6টা টিম আমি কিভাবে বানাবো, এটা সহজ। আপলাইনের সাথে যোগাযোগ করলে টিম বানানোর সিস্টেম বুঝাই দিবে, টিম কিভাবে 6টা বানাইতে হয়। টিমকে আমার 6টা হলো নাকি 12টা হলো নাকি একটা হলো, এটা কিভাবে বুঝবো? এটা আপনার যে জয়েন করাইছে বা যে গ্রুপ লিডার তার সাথে যোগাযোগ করবেন, বুঝিয়ে দেবে। ওকে, তাহলে আরো তিনটা টিম বাকি, সেম একইভাবে একই সিস্টেম। ওই যে প্রথম ব্যক্তিকে যেভাবে স্টার এজেন্ট বানাইছেন, ওই বাকি তিনজনকেও, আরো যে তিনজন থাকলো ওই তিনজনকেও সেম একই সিস্টেমে আপনি স্টার এজেন্ট বানাবেন। তাহলে আপনি আরো 6% পেয়ে যাবেন, প্রতি ব্যক্তির থেকে 2% করে। তার মানে আপনি 25% অর্জন করার পরে 6টা টিমে 6জন ব্যক্তিকে যদি আপনি 25% অর্জন করাইতে পারেন, 6টা টিমে। আচ্ছা, এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, কোয়ালিফাই নন কোয়ালিফাই। ভাই আপনারা স্টার এজেন্টরা আপনারা এইভাবে ডাইরেক্ট যে কমেন্ট করতেছেন কোয়ালিফাই নন কোয়ালিফাই, নতুন ব্যক্তিরা কি এগুলো বুঝে? কোয়ালিফাই নন কোয়ালিফাই আলোচনা কি শেষ হয়েছে আমার? আপনারা যে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, আলোচনা কি শেষ করছি আমি? কমেন্ট করা বন্ধ করেন, কমেন্টস করা বন্ধ করেন সবাই, মনোযোগ দেন, আলোচনায় মনোযোগ দেন, আমি আলোচনার ফিনিশিং টানি, ফিনিশিং টানতে দেন। ওকে, তাহলে যেখানে ছিলাম, যে দেখেন আপনারা এই যে এলোমেলো কমেন্টস করলে আলোচনা মানে থেমে যায়, ধার্স থাকে না। সবাইকে বুঝতে দেন, একটা নতুন ব্যক্তি আসছে, 2 বছরের মানে শিশু বাচ্চা মায়ের বুকের দুধ খাবে, এখন তারে আপনি গরুর মাংস উঠাই দিবেন? তারে কি আপনি গরুর মাংস খাওয়াবেন? 2 বছরের শিশু, গরুর মাংসতে প্রোটিন, তাই হবে? এবিসিডি শেখায় তো আসতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা 25%-এ যেভাবে আসবো, কিভাবে আসবো? 1300 পয়েন্ট করে 6%, তারপরে 9, 12, 15, 18, 25, যেভাবে আসবো একইভাবে আমরা 6জন ব্যক্তিকে 25-এ আনবো। 6জন এক টিমে না, ভুল বুঝবেন না, একই টিমে 6জন না, 6টা টিমে 6জন যখন আনবো তখন আমরা প্রতি ব্যক্তির থেকে 2% করে পেয়ে আমরা 37%-এ চলে যাব। আমরা 37%-এ যখন চলে যাব তখন আমাদের কিন্তু পজিশন হয়ে যাবে স্টার ডায়মন্ড। কি পজিশন? স্টার ডায়মন্ড। আমরা ডিএক্সএন এর কি হব? স্টার ডায়মন্ড হব, যেটা থার্ড পজিশন। আব্দুল্লাহ ভাই স্টার ডায়মন্ড, মাহবুব ভাই স্টার ডায়মন্ড, আমাদের জালাল ভাই স্টার ডায়মন্ড, আরো অনেকে আছে স্টার ডায়মন্ড। মানে ডিএক্সএন এর যে 3 নাম্বার পজিশন, এই স্টার ডায়মন্ডে আসলে আমাদের ইনকাম 40,000 50,000 টাকা হয়ে যায় যারা স্টার ডায়মন্ড হয়। তাহলে আমরা 37% মোটামুটি বুঝতে পারছি, তবু আমি আরেকবার ব্যাখ্যা করতেছি। আপনার আইডিতে যখন পিবি আসবে, গ্রুপ পিবি পার্সোনাল পিবি মিলায়া 1300 পয়েন্ট, তখন আপনি 6%, 3900 পয়েন্টে 9%, 13,000 পয়েন্টে 12%, 26,000-এ 15%, 42,250-এ 18%, 58,500 পয়েন্টে হচ্ছে 25%। একইভাবে 6টা টিমে 6জনকে 58,500 পিবি করিয়ে যখন আপনি তাদেরকে স্টার এজেন্ট বানাইতে পারবেন, তখন আপনি হয়ে যাবেন স্টার এজেন্ট। ওই 6জনের প্রতি স্টার এজেন্টের থেকে 2% করে যোগ হবে, আপনি 37%-এ চলে যাবেন, বাকি 12 যোগ হবে। 37% মানে কি? কোম্পানির 100 টাকা লাভ হলে 37 টাকা আপনার। এইটুকু ক্লিয়ার কিনা সবাই কমেন্টস করেন, এইটুকু ক্লিয়ার কিনা সবাই কমেন্টস করেন, 37% বুঝতে পারছি কিনা সবাই কমেন্ট করেন। 37% বুঝেন না এমন কেউ আছেন কিনা? 37% বুঝতে পারলে সবাই কমেন্টস করেন যে ইয়েস 37% ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কমেন্টস করা বন্ধ করেন সবাই, বাক আলোচনায় মনোযোগ দেন। একজন বলছে 20% বুঝতে পারছে, বুঝলাম না, 20% নিয়ে কোনো কথা বলছি, 20 কিভাবে বুঝলেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, আর কমেন্টস করতে হবে না, আর কমেন্টস করতে হবে না। 37% আমাদের ক্লিয়ার, আমাদের কথা বলার কথা ছিল 71% নিয়ে, তার ভিতরে 37 বুঝে গেছি। এখন বলেন তো সবাই, আমাদের বাকি আছে কত পার্সেন্ট আর আলোচনা করা? একজন বলবেন, একজনই কমেন্ট করবেন, যে করবেন এরপর কমেন্ট করবেন না। একজন বলেন তো যে আমাদের আর কত পার্সেন্ট নিয়ে কথা বলা বাকি আছে? রুহুল আমিন বলেছেন 34%। ওকে, হয়ে গেছে, আর আর কাউকে বলতে হবে না, আর 34 বাকি আছে।
ওকে, সবাই একটু মনোযোগী হন, আর কাউকে কমেন্টস করতে হবে না। 34% বাকি, এই 34 নিয়ে কথা বললেই কিন্তু আলোচনা শেষ, মার্কেটিং প্ল্যান শেষ। মজার বিষয় হলো এই 34-এর জন্য আপনাকে আলাদা করে কোনো কাজ করতে হবে না, আলাদা করে কোনো অ্যাচিভমেন্ট আপনার করার প্রয়োজন নাই। আপনি এই 34% পাবেন ফ্রিতে। কথা কি ক্লিয়ার? আপনি এই 34% যে বোনাসটা, এটা ফ্রিতে পাবেন, এটার জন্য আলাদা করে কোনো কাজ করতে হবে না। কাজ মূলত 37%-এর জন্য, স্টার ডায়মন্ডের জন্য এই 34 আপনি পাবেন ফ্রিতে। এই 34-এর 15% ফ্রিতে পাওয়া শুরু হবে স্টার এজেন্ট, মানে 27% থেকে। কথাটা বুঝেন? অর্থাৎ আপনি যখন স্টার এজেন্ট তখন তো আপনি 25%-এ আছেন। 37 তো বুঝছেন, ওটা আলাদা হিসাব। কিন্তু মূলত আপনি যখন 25%-এ আসার পরে একজন ব্যক্তিকে 25-এ নিয়ে আসবেন, একজন ব্যক্তিকে, মানে আপনি 27%-এ, ওই 27%-এর জন্য কাজ করছেন, কিন্তু ওই সময়েই বাকি যে 34 আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই 34-এর থেকে 15%, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট বোনাস, 34-এর 15% আপনাকে তখন দেওয়া শুরু হয়ে যাবে, সেটাকে বলে ডেভেলপমেন্ট বোনাস। যখন 27-এ আছেন, কাজ করছেন 27%-এর জন্য, কিন্তু তখন আরো 15% যুক্ত হওয়া শুরু হয়ে যাবে, তার মানে আপনি 42% বোনাস পাওয়া শুরু হবে। এটাকে বলে ডেভেলপমেন্ট বোনাস। স্টার এজেন্ট টু স্টার এজেন্ট পাওয়া যায়। এই আলোচনাটা একটু কঠিন হবে, বুঝেন। আপনি 25%-এ আসার পরে আরো একজন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইছেন, সে 25%-এ আসছে, তাহলে আপনি 27%, এইটাকে 37% কে বলা হয় গ্রুপ বোনাস। 37% কে কি বলা হয়? গ্রুপ বোনাস। তার ভিতরে 25% হচ্ছে গ্রুপ বোনাস, আর বাকি 12% স্টার গ্রুপ বোনাস। এগুলো লিখে রাখেন। 25% কি? গ্রুপ বোনাস। আর বাকি 12% কি? স্টার গ্রুপ বোনাস। তো এখন আপনি যখন 27%-এ আসবেন, তখন আপনি 27%-এর 25% পাচ্ছেন হচ্ছে গ্রুপ বোনাস, বাকি 2% যেটা স্টার এজেন্টের থেকে পাচ্ছেন, ওই 2% আপনি পাচ্ছেন হচ্ছে স্টার গ্রুপ বোনাস। এই স্টার গ্রুপ বোনাস পাওয়া যখনই শুরু হবে, তখনই আপনাকে ফ্রিতে একটা বোনাস দিবে, যেটা অনেকে বুঝেই না, পায় কিন্তু বুঝে না। অনেক স্টার এজেন্ট আছে, বা অনেকে আছে 27%-এ আছে, 29%-এ আছে, 31%-এ আছে, স্টার রুবি হয়ে গেছে অনেকেই। কিন্তু তারা ওই যে ফ্রিতে পাওয়া যায় 15%, 27%-এ যেদিনই পা রাখবেন, হয়তো আপনি বুঝতেছেন যে আপনি 27% পাইছেন, অর্জন করছেন কাজ করে করে, কিন্তু কোম্পানি 27%-এ আসার সাথে সাথে 15% আপনাকে দেবে ফ্রিতে ডেভেলপমেন্ট বোনাস। 15%, এই 15% আপনাকে ফ্রিতে কোম্পানি দিয়ে দেবে। এটা আপনি হয়তো অনেক সময় অনেকে বোনাস পায়, ডেভেলপমেন্ট বোনাস, বাট অনেকে বুঝেই না। এইটা 27%-এ আসার পরে তাহলে 37 থেকে 15 চলে গেল, সরি 34 থেকে। আগের 37 তো আমরা বুঝতে পারছি, পরে যে 34 নিয়ে কথা বলতেছি, এই 34-এর 15% দেওয়া শুরু হয় 27% যখন আপনি গ্রুপ বোনাস অর্জন করবেন, তখন থেকে। তার মানে তখন থেকে টোটাল বোনাস পাইতেছেন 42%। এইবার আসেন, এই 34 থেকে 15 চলে গেছে, 15 চলে গেলে থাকে কত? 19%। এই 19%-এর 2% আছে, যেটা হচ্ছে আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আইটিএসআই যেটাকে আমরা বলি। এই 2% পাওয়া শুরু হবে আপনি যখন স্টার এজেন্ট হবেন তখন থেকে, মানে যখন 25-এ আসবেন, যখন 25%-এ আসবেন। আমরা মূলত আলোচনা সাজাইছি 37% নিয়ে। এই 37-এর ভেতর দিয়ে 34 ফ্রিতে পাওয়া যায়। তো কোন সময় কোনটা ফ্রিতে পাবেন এটা বুঝাচ্ছি। কথা কি ক্লিয়ার? 37%-এর জন্য কাজ করব, বাকি 34 ফ্রিতে পাবো, কিন্তু কোন সময় ফ্রি আসবে এটা বুঝতে হবে। যখন 25%-এ এসে গেছেন গ্রুপ বোনাসের, তখন 2% যুক্ত হবে, সেটাকে বলা হয় ট্যুর ট্রাভেলস এর জন্য, আইটিএসআই, যেটা যেটা দেশ বিদেশে ঘোরার জন্য আমরা পাই 2%। এইটা স্টার এজেন্ট হওয়ার পর থেকেই যুক্ত হয়। আপনার যখন বোনাসটা আসে তখন দেখবেন পয়েন্ট যুক্ত হচ্ছে, ওইটাই মূলত এই 2%, যেটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য পাওয়া যায়। তার মানে 25%-এ যখন আসছেন আপনি, তখন এক্সট্রা 2% বোনাস পাচ্ছেন। এটা হলো আইটিএসআই এর জন্য। 25-এর পরে যখন আপনি একজন ব্যক্তিকে 25-এ নিয়ে আসবেন, তখন আপনি 27%-এ চলে আসলেন। এই 27%-এ আসার পরে ফ্রি ফ্রি পাওয়া শুরু হয়েছে, কিন্তু ফ্রি ট্যাক্স সাইডে রাখেন। 25%-এ আসছেন, ফ্রি জমা হয়েছে 2%। আবার যখন 27%-এ আসবেন, তখন আবার 15% ফ্রি পাওয়া, মানে আপনার যুক্ত হবে ডেভেলপমেন্ট বোনাস। তাহলে ফ্রি যেটা ওইখানে যুক্ত হলো কত পার্সেন্ট? 15 আর 2 17। তাহলে 27% অর্জন করে ফেললেন, ফ্রিতে পাইলেন 17%। তাহলে 44% ফ্রিতে পাওয়া শুরু হইলো। অর্জন করলেন 27%, বাট ফ্রিতে পাইলেন কত পার্সেন্ট? 44%। তাহলে আমাদের কিন্তু মূল আলোচনা 37% বুঝতে পারছি, আর যেই 34% আলাদা করে রেখে দিয়েছি,
সেই 34-এর থেকে আমরা বুঝতে পারছি 17%, আর বাকি থাকলো কত পার্সেন্ট দেখবো, মেধা দেখবো। আমাদের আলোচনার বাকি আসার কত পার্সেন্ট বলেন তো? 17%। রবিউল ইসলাম বলেছেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো অনেক মেধাবী স্টুডেন্ট আছে এখানে। 17%, আমাদের আর 17% আলোচনা বাকি আছে। তবুও শেষ তো, আলোচনা শেষ, আর 3 মিনিট সময় আছে, 10টা বাজার কথা বলবো। আমি একবার রিপিট করে আসি যাতে আপনারা বুঝতে পারেন। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি দিয়ে কি বলে, কি কিছুই তো বুঝতেছি না। যারা খাতা কলম নিয়ে বসছেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারতেছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা 6%, 9%, 12%, 15%, 18% করে 25% আসছি। 25% মানে এই যে আমরা যে আলোচনা দুই ভাগে ভাগ করছি, 34 আর 37, 34টা হলো কাজের ফলাফল। আর সরি, 37 যেটা, 37টা হলো আমাদের কাজের ফল। আর 34 হলো কাজের মাঝে মাঝে ফ্রি। যেমন দেখবেন, যেই মাসে ঈদ যায়, যারা গার্মেন্টসে জব করে, যেই মাসে ঈদ যাচ্ছে, ঈদের মাসে তার স্যালারি 20,000 টাকা আছে, বাট ঈদের মাঝখানে একটা বোনাস পাচ্ছে, সে হয়তো 5,000 টাকা এক্সট্রা। রোজার ঈদে পায়, কোরবানির ঈদে পায়, পূজার সময় পায়, পহেলা বৈশাখে পায় বোনাসটা। তো আমরা 37% অর্জন করতে করতে মাঝে মাঝে কোথায় কোথায় আমাদের ফ্রিতে আসবে, ওই ফ্রিটা হলো 34, ওটা আলাদা করে যুক্ত করতেছি। ওকে, আচ্ছা, তাহলে 25%-এ যখন আসবো তখন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য 2% ফ্রি যুক্ত হবে, ফ্রি জায়গায় ওইখানে হবে 2% যুক্ত। মূল কাজ মানে মূল কাজের বেনিফিট 25%, ফ্রিতে পেলাম 2%, তাহলে 27 কিন্তু শেষ। এইবার মূল কাজে যখন 27-এ আসবো, 25% অর্জন করে আরো একজন স্টার এজেন্টকে যখন আমরা তৈরি করব, 27% মূল জায়গায় চলে আসবো, তখন আমাদের ডেভেলপমেন্ট বোনাস যুক্ত হবে আরো 15%। তাহলে 27 আর 15, 42। আর ওই যে ওইখানে 2%, 25% আসার পরে 2% ফ্রি পাইছিলাম, সেই 42-এর সাথে আরো 2 যুক্ত হয়ে 44। তাহলে 44% হয়ে গেছে, আমরা কিন্তু এটা বুঝতে পারছি। 44%, তাহলে 37-এর আমরা 44% পেয়ে গেছি, আর বাকিটা তো আলোচনার নাই, ওটা তো আমরা বুঝতেই পারি। তাহলে টোটালে 37-এর সাথে 17 বুঝতে পারছি, আর 17 বাকি থাকে। এই 17% কখন আসবে দেখেন, যখন আপনি 44% আসছেন, একইভাবে আপনি আরো একজনকে স্টার এজেন্ট বানাইতেছেন, আরো 2% যুক্ত হচ্ছে, আরো একজনকে স্টার এজেন্ট বানাইতেছেন, আরো 2% যুক্ত হচ্ছে, এইভাবে 6জনকে স্টার এজেন্ট বানানোর পরে মূল কাজে যখন 37%-এ চলে আসছেন, মূল কাজ, এই মূল কাজে 37%-এ আসার রাস্তায় পথে মধ্যে 17% হলো ফ্রি পাইলেন। আবার বলতেছি, মূল কাজ 37%, এই মূল কাজ করার সময় রাস্তার মাঝখানে ফ্রি পাইছেন কত পয়েন্ট বা কত পার্সেন্ট? 17%। 2% পাইছেন 25%-এ আসার পরে, আর 15% পাইছেন হচ্ছে 27%-এ আসার পরে। তাহলে আর বাকি আছে 17%। এইবার যারা 37% অর্জন করে স্টার ডায়মন্ড হয়ে যাবেন, এই স্টার ডায়মন্ড হওয়ার পরে যেই 17 বাকি আছে, ওই 17 2% পাওয়া যুক্ত হবে। সেই 2%টা কি? সেটা হলো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। যারা মূল কাজ 37% অর্জন করে ফেলবেন, তারা আরো 2% পাবেন, আরো 2% ফ্রিতে পাওয়া শুরু হবে, সেটা হলো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। তার মানে একটু বুঝেন, মূল কাজ 37% টোটাল কমপ্লিট করার পরে আমরা ফ্রি পাইলাম 19%, 15% পাইলাম হলো ডেভেলপমেন্ট বোনাস, 2% পাইলাম হলো যখন আমরা স্টার এজেন্ট হয়েছি তখন পাইলাম 2% আইটিএসআই, যখন 27%-এ আসলাম তখন আরো 15% পাইলাম ডেভেলপমেন্ট বোনাস, যখন 37%-এ আসলাম তখন আরো 2% ফ্রি পাইলাম, সেটা হলো আমাদের কি? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। তাহলে আমরা 37 আর হচ্ছে আমরা ফ্রিতে পাইছি 19। 37% অর্জন করে যারা স্টার ডায়মন্ড হয়েছি তারা ফ্রিতে 19% পাইছি। তাহলে আমরা ফ্রিতে 19% পাইলাম, 37 আর 19 হয় 56%। আর বাকি থাকে কত পার্সেন্ট? আর বাকি থাকে 15%। এই 15% পাওয়া শুরু হবে যখন আপনি ডিএক্সএন এর 4 নাম্বার পজিশনে আসবেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হবেন যখন, মানে আপনি স্টার ডায়মন্ড, আপনার টিমের থেকে যে কোনো জায়গায় আপনি আরেকজন ব্যক্তিকে স্টার ডায়মন্ড বানাবেন, তখন আর বাকি যে 15% এইটা পাওয়া শুরু হবে, সেটাকে বলা হয় লিডারশিপ বোনাস। সেটাকে কি বলা হয়? লিডারশিপ বোনাস। যেমন আমি পাচ্ছি লিডারশিপ বোনাস, আমি আব্দুল্লাহ ভাই আমার স্টার ডায়মন্ড, মাহবুব ভাই স্টার ডায়মন্ড, আমি লিডারশিপ বোনাস পাচ্ছি। তার মানে ডিএক্সএন এর যত বোনাস, টোটাল 71% কিন্তু আমার পাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমি স্টার এজেন্ট অর্জন করে আসছি। যেই দিন স্টার এজেন্ট হয়েছি ফ্রিতে 2% পাইছি, 27% আসার পরে ফ্রিতে 15% পাওয়া শুরু হয়েছে, 37% আসার পরে ফ্রিতে 2% পাওয়া শুরু হয়েছে। আমি ডায়মন্ড, যখন আমি আব্দুল্লাহ ভাইকে 37%-এ নিয়ে আসছি, তখন আমার ওই বাকি 15% লিডারশিপ বোনাস পাওয়া শুরু হয়েছে। তাহলে টোটাল 71% কিন্তু আমি পেয়ে গেছি, বা আমার কিন্তু পাওয়া শুরু হয়েছে।
তাহলে এখন আলোচনার মূল যে জায়গাটা সেটা হচ্ছে সবাইকে স্টার ডায়মন্ড হইতে হবে যত দ্রুত সম্ভব। হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, অনেকের জন্য কঠিন হয়েছে আলোচনাটা, কিন্তু মার্কেটিং প্ল্যান যারা খাতা কলম নিয়ে বাসায় বসছিলেন তারা আমি আশা করি বুঝতে পারছেন। ফ্রিতে পাওয়া যায় 34%, মূল কাজ 37%। এই দুটা যারা আলাদা আলাদা করে লিখে রাখছেন তারা আশা করি বুঝতে পারছেন। এখন এই সবকিছু অর্জন করার জন্য মূলত দরকার হচ্ছে পিভি পয়েন্টটা। পয়েন্টটা কোথা থেকে আসে? আকাশ থেকে পড়ে না, গাছে ধরে না, আপনার আইডিতে এমনি এমনি হবে না। আইডি খোলার সাথেই পিভি দেখতে পারবেন না। এটা প্রোডাক্ট পারচেস করার পরে পিভিটা আসবে। নিজে প্রোডাক্ট কিনবেন, সেখান থেকেও আসবে, গ্রুপ থেকেও আসবে। কিন্তু শুরু করতে হবে নিজের প্রোডাক্ট দিয়ে। কারণ আপনি নিজে যদি স্টার্ট না করেন, আপনার গ্রুপ থেকে পিভি আসবে এটা কল্পনা করা যায় না। আপনার নিজে আগে শুরু করতে হবে। নিজের পজিশন নিজে যদি আগে শুরু না করেন ভাই, কোনোদিন সম্ভব? দেখবেন যারা ভিক্ষা করে, ভিক্ষা করতে বসে, সকালবেলা এসে যখন ভিক্ষার থালা নিয়ে বসে, ওই থালাটা কিন্তু খালি থাকে না। ও নিজের পকেট থেকে অন্তত 5 টাকা 10 টাকার নোট 4-5টা দিয়ে রাখা আগে, মানে এটা বুঝায় মানুষকে যে কেউ না কেউ আমাকে দিয়ে গেছে। যখন কাউকে না কাউকে বুঝায় যে কেউ না কেউ আমাকে দিয়ে গেছে, তখন সবাই টাকা দেয়। একবারে খালি থালায় কেউ টাকা দেয় না। তাহলে আপনি একবারে খালি অবস্থায় গ্রুপের পিবি কিভাবে আশা করেন? যদি মন থেকে বিজনেসটা নিতে চান, যদি মন থেকে আপনি চান যে আমি ডায়মন্ড হব, 37%-এ যাবো, আর বাকি 34 আমি ফ্রিতে পাবো, আমি ইনকাম করতে চাই, তাহলে এখন অনেকে স্টার এজেন্ট আছেন বা স্টার এজেন্ট থাকা অবস্থায় ইনকাম কম থাকে। যতদিন স্টার ডায়মন্ড না হবেন ততদিন আপনার মূল কাজের ইনকামও বাড়তেছে না, ফ্রিতে পাওয়া ইনকামও বাড়তেছে না। যার যত ইনকাম তার ওই বোনাসটাও তত বেশি। একটা গার্মেন্টস এর স্বাভাবিক ওয়ার্কারের যেটা বোনাস হয়, সেই গার্মেন্টস এর জেনারেল ম্যানেজারের বোনাসটাও এরকম, বেতনটাও এরকম। যার বেতন 10,000 তার বোনাস 2,000, যার বেতন 1 লাখ তার বোনাসটাও 20,000। বেতন বেশি হলে বোনাসও বেশি, বেতন কম হলে বোনাসও কম। তাহলে যারা স্টার ডায়মন্ড হয় তাদের এমনিতেই ইনকাম থাকে 30,000 টাকা, আর সাথে যদি ওই 34% যুক্ত হয় যেটা ফ্রিতে পাওয়া, তাহলে 50,000 টাকাতে ইনকাম এমনি হয়ে যায়। তার মানে দ্রুত স্টার ডায়মন্ড হইতে হবে। এই কারণে পিভির বিকল্প কিচ্ছু নাই। এই যে মাসের আজকে কয় তারিখ? 27 তারিখ। আর আছে 3 দিন, আর আছে 3 দিন। এই 3 দিনের মধ্যে প্রত্যেকেরই উচিত, যারা নতুন আছেন, বিজনেস শুরু করছেন, প্রত্যেকেরই উচিত যে আপনাদের দ্রুত করে নিজের পিভিটা 1300 পয়েন্ট, যেটা এই 1300 পয়েন্টের প্রোডাক্টটা নিজের আইডিতে কিনে আইডিটা অ্যাক্টিভ করে ফেলা। তাহলে কি হবে জানেন? ডিএক্সএন প্রতি মাসের 7 তারিখে ইনকাম দেয়। আপনার পজিশন হয়তো 6%, ভাই 1000 মাইলের দূরত্ব আপনার এই 1 পা দিয়ে শুরু হয়। আপনি অনেক দূরে যাবেন, লন্ডন চলে যান, বাট আগে তো বাসা থেকে পা বের করতে হবে। 6% দিয়ে তো শুরু করতে হবে। আমি কি ডাইরেক্ট এসে 71% পাইছি, নাকি 6% দিয়ে শুরু করছি? আজকালের মধ্যেই যারা মন থেকে সিদ্ধান্ত নিয়েছেন এই গত 4টা প্রোগ্রামে, আজকালের মধ্যে আপনাদের আইডিতে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে আপনারা 6%-এ চলে আসবেন। আগামী মাসের 7 তারিখে আপনার আইডিতে একটা ইনকাম আসবে 6% হারে, 100 টাকা কমিশন আসুক, বাট ইনকাম যে দেয় এটা আপনাকে হারে হারে বুঝতে হবে, বুঝতে হবে। তাহলে আজকালের মধ্যে যারা এখনো পর্যন্ত 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেন নাই, আপনারা এটা করে ফেলবেন মন থেকে যদি সিদ্ধান্ত নেন। ভাই আমার কাছেও টাকা ছিল না, বিশ্বাস করেন, টাকা থাকবে না। আপনারা তো অনেকে কর্মজীবী, কোনো না কোনো কর্ম করেন, কেউ ব্যবসায়ী, কেউ বিদেশে থাকেন, কেউ চাকরি করেন। আমি যখন বিজনেস স্টার্ট করে ডিএক্সএন, আমি ছিলাম স্টুডেন্ট। আমি ছিলাম কি? স্টুডেন্ট। আমি পাশের বাসার আন্টির কাছ থেকে টাকা ধার করে এনে 6,000 টাকা এনে তারপর আমি প্রোডাক্ট নিছি। কারণ আমি জানতাম, আমি বিজনেসটা বুঝতে পারছিলাম যে আমি সফল হবই। আমি প্রোডাক্ট নিয়ে তারপরে বিজনেস স্টার্ট করছি টাকা ধার করে। আমি স্টুডেন্ট ছিলাম, আমি বাড়িতে টাকা চাইলেই তো আমাকে টাকা দেবে না, এত কষ্ট করে শুরু করছি। তো মন থেকে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, ওই টাকা নাই এই সেই, আপনি আল্লাহ না করুক, আপনার যদি এখন কোন একটা অসুস্থতা আপনি হয়ে যান, আপনার যদি আপনি আল্লাহ না করুক রোড অ্যাক্সিডেন্ট করছেন, ভাই টাকার জন্য চিকিৎসা বন্ধ থাকবে। ধরেন আপনার কাছে কোনো টাকা নাই, জিরো, কিন্তু আপনি রাস্তায় বেরোছেন, অ্যাক্সিডেন্ট করছেন, টাকার জন্য চিকিৎসা বন্ধ থাকবে? কোথা দিয়ে আপনি হসপিটালে শুয়ে আছেন, কেউ না কেউ টাকা দিয়ে আপনাকে চিকিৎসা করে নিয়ে আসবে। তার মানে ওইখানে সিরিয়াসনেস ক্রিয়েট হয়। টাকার জন্য না খেয়ে মরছেন এরকম হয়েছে আপনার? না, সিরিয়াসনেসটা ইম্পর্টেন্ট। আপনি যদি এই পিভির ব্যাপারে যদি সিরিয়াসনেস নিজের মনের ভিতরে আনতে পারেন, তাহলে কিসের টাকা নাই, যে কোনো ভাবে ম্যানেজ করে আপনি আজকে হোক কালকে হোক 1300 পয়েন্টের প্রোডাক্ট এনে আগে বলবেন যা, আমি 6% দিয়ে শুরু করে দিলাম। 6% দিয়ে আমি শুরু করছি, 71% আমি যাবই, যেভাবেই হোক। একটা বিশাল বড় বট গাছ তার ডালপালা নিয়ে, তার ফুলমল নিয়ে কিন্তু মানে একেবারে কিন্তু মাটি ভেদ করে উঠে আসে না, 2টা কুশি দিয়ে আগে উঠে আসে। তো আপনি এই 2টা কুশি যদি নিজে শুরু না করেন, কিভাবে হবে ভাই? সব জায়গায় কৃপণতা করলে হয় না, সব জায়গায় কৃপণতা করলে হয় না। এই জায়গাটা অর্জন করতে হবে সবাইকে। এখন আসেন, এখানে তো বিভিন্ন দেশের লোকজন আছেন, আবার যারা সৌদি আরবে আছেন তারা কিন্তু 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে যায় না। 1300 পয়েন্টের
প্রোডাক্ট কিনতে যায় না, আপনাদের জন্য 100 পয়েন্ট। বাংলাদেশের হিসাবে আমি আলোচনা করছি 1300 পয়েন্ট, কিন্তু সৌদি আরবে যারা আছেন আপনাদের জন্য 100 পয়েন্ট। এখন এটা আহামরি কিছু না, ওই 58,500, মানে যেই পিভি নিয়েই কথা বলছি, পিভি কে 13 দিয়ে ভাগ দিবেন, আপনাদের হিসাব পেয়ে যাবেন। বাংলাদেশের যে আলোচনাটা করছি, এই পিভি গুলোকে সৌদি আরবে যারা আছেন, মিডল ইস্টে যারা আছেন, মালয়েশিয়াতে যারা আছেন, আপনারা শুধু 13 দিয়ে ভাগ মারবেন, তাহলে আপনাদেরটা পেয়ে যাবেন। যারা ইন্ডিয়াতে আছেন আপনারা 1.3 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনাদের হিসাব পেয়ে যাবেন। তাও যদি কষ্ট হয় গুগলে সার্চ করলেই পাবেন কোন দেশে কত পিভি। তাহলে যারা সৌদি আরবে আছেন, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, মিডল ইস্টে, আপনারা 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন আজকালের মধ্যেই। অফিসে যাইতে না পারেন, ডিউটির চাপ থাকে, আপনারা অফিসে অনলাইন অর্ডার করবেন। ওইখানে অনলাইন অর্ডার করতে পারতেছেন না, বাংলাদেশ থেকে হলো পিভিটা করেন। মোস্ট ইম্পর্টেন্ট, যারা বাংলাদেশ আছেন তারা শোরুমে যান, না হলে অনলাইন অর্ডার করেন। প্রোডাক্ট নিয়ে 6% আগে শুরু করেন। এইটুকু কলিজা থাকতে হবে আপনার, এইটুকু আত্মা থাকতে হবে, নাহলে ব্যবসা সম্ভব না আপনারে দিয়ে, তাহলে বিজনেস সম্ভব না আপনারে দিয়ে। আর যাই হোক, আমরা চাকরি করতে 10 লাখ টাকা ঘুষ দিতে রাজি, এখানে 5-6 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব, আমাদের আত্মা হয়ে গেছে পুঁটি মাছের মতো। এইভাবে সম্ভব না। তাহলে যারা মালয়েশিয়াতে আছেন আপনাদের জন্য 100 পয়েন্ট, যারা ইউরোপে আছেন আপনাদের জন্য 100 পয়েন্ট, কিন্তু যারা সিঙ্গাপুরে আছেন আপনাদের কিন্তু 50 পয়েন্ট। সিঙ্গাপুরে যারা আছেন 50 পয়েন্ট, আমেরিকায় যারা আছেন আপনাদের জন্য 30 পয়েন্ট, যারা ইন্ডিয়াতে আছেন আপনাদের জন্য 1000 পয়েন্ট, বাংলাদেশের জন্য 1300 পয়েন্ট। তো এটা যাই হোক, যেই দেশের যেই পয়েন্ট, গ্রুপ লিডারের সাথে কথা বলে ওই পয়েন্ট অনুযায়ী প্রোডাক্ট পারচেস করে ফেলেন আজকালের মধ্যে। আজকে হলো 27 তারিখ, এই মাসের এখনো প্রোডাক্ট পারচেস করেন নাই, এখনো আপনারা পিবি করেন নাই, কিন্তু এই 3 দিনের ভিতরে করে ফেলবেন, এরকম কে কে আছেন শুধু তারা কমেন্টস করবেন। শুধু তারা কমেন্ট করবেন, ওই না মানে করবেন না, অযথা কমেন্ট করেন না, একজন হোক, তাহলে আমি বুঝবো যে গত 4 দিনের আলোচনা সার্থক। আমি একজন ব্যক্তিকে দেখতে চাই যে আগামী 4 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে, এই মাসের ভিতরে প্রোডাক্ট পারচেস করে আগামী মাস 7 তারিখ একটা ইনকাম নেবে। আর এই মাসে যদি আপনি 1300 পয়েন্ট না করেন, আগামী মাসের 7 তারিখে সবাই ইনকাম পাবে, আপনি পাবেন না। 7 তারিখে গিয়ে দেখবেন যে সবাই ইনকাম পাইছে, আপনি পান নাই। কারণ কি? কারণ আপনি এই মাসের পিভি করেন নাই, এই কারণে পাবেন না। তাহলে আর 3 দিন আছে, 3 দিনের ভিতরে যারা যারা পিভি করবেন কমেন্টস করেন। জি, অনেকেই করতেছে। হ্যাঁ ভাই, আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু নিজের কাছে প্রশ্ন করেন, নিজেকে ফাঁকি দিতে পারবেন? নিজের বিবেককে ফাঁকি দিতে পারবেন? সৃষ্টিকর্তাকে ফাঁকি দিতে পারবেন? আমি হয়তো আপনার লিডার না, আপনার সাথে পার্সোনালি আমার কানেক্ট হবে না, কিন্তু এই যে কথা দিয়ে গেলেন, বা এই যে নিজের সাথে নিজে কমিটমেন্ট করলেন যে আমি আগামী 3 দিনের ভিতরে পার্সোনাল পিভিটা সম্পূর্ণ করে ফেলবো, এইটা নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। আমি হয়তো আপনাদের গ্রুপ লিডার না, সবার গ্রুপ লিডার আমি না, কিন্তু নিজের সাথে নিজে কমিটমেন্ট করতে হবে। সো যাই হোক, যারা আজকের আলোচনায় ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। গত 4 দিন বা গত 3 দিন, আজকে দিয়ে 4 দিন যারা শুনেছেন, আমি মনে করি নতুন একটা ব্যক্তি যদি আসে গত 4 দিনের আলোচনার পরে, আমার মনে হয় না তার কোনো প্রশ্ন থাকার কথা ডিএক্সএন কনসেপ্ট নিয়ে, ডিএক্সএন বিজনেস নিয়ে কেন করা দরকার। আর হয়তো একটা আলোচনা বাকি আছে, প্রোডাক্ট নলেজ। এইটা নিয়ে আপনারা অনেক পারদর্শী লিডারদের ট্রেনিং পাবেন প্রোডাক্ট নলেজের উপরে, অবশ্যই ট্রেনিং করবেন আপনারা। তো আপনারা এই যে শাহজাহান স্যারের ইউটিউবে লাইভ হয়ে আছে, শাহজাহান স্যারের ইউটিউবে লাইভ হয়ে আছে 4টা প্রোগ্রাম, এই আপনারা 4টা প্রোগ্রামের লিঙ্ক নিয়ে সাজায় রাখবেন। নতুন কেউ যুক্ত হলে তাকে আগে এই 4টা ট্রেনিং করাবেন। নতুন কোনো বিজনেস পার্টনার যুক্ত হলে এই 4টা ট্রেনিং আপনারা আগে করাবেন, এটা আমার পার্সোনাল পরামর্শ। তাহলে তার জন্য বিজনেসটা বুঝতে সুবিধা হবে। হঠাৎ করে জুম মিটিং এ নিয়ে আসলে একটা লোক বিজনেস বুঝতে পারে না। এই লিঙ্ক গুলো কপি করে রাখবেন, গ্রুপ লিডারের কাছ থেকে অবশ্যই সবাই নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানি না আজকের আলোচনা অবশ্যই একটু কঠিন ছিল, জানি না কে কতটুকু বুঝতে পারছেন। তো আমি আমার মতো মানে আজকের মতো এখানে শেষ করছি। হয়তো আগামী মাসে আবারও সিরিজ প্রোগ্রাম নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, গুড মর্নিং, গুড মর্নিং।